এখন রাত 12:50। আমি রয়েছি নৈহাটি স্টেশনের পশ্চিম দিকে। যুব সমাজ ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আজমগড় প্যালেসের আদলে তৈরি মণ্ডপ তৈরি হয়েছে। আসুন আপনাদের মণ্ডপটা দেখাই। মণ্ডপের ভিতরে এখন পুজো চলছে। দেখি পুজো কেমন হচ্ছে। সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। মণ্ডপটি সজ্জিত হয়েছে কর্ণাটকের শ্রী সেলভা ভিনয়গড় প্যালেসের আদলে। চলুন ভিতরে মণ্ডপের সাজসজ্জা কেমন হয়েছে একটু দেখে আসি। যারা নৈহাটিতে এসে ঠাকুর দেখতে পারেননি তাদের জন্য বলবো, এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার ভালো লাগবে। চোখ ধাঁধানো সুন্দর আলু। এসে উপস্থিত হয়েছি নৈহাটি তালপুকুর রোডে আমরা কজন ক্লাবের সামনে। আমরা কজন ক্লাবের এবারের নিবেদন লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন লক্ষ্মীর ভাণ্ডার। ঢুকতে গিয়ে সামনে দেখলাম এন্ট্রিতে লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি। অতএব অবশ্যই মাস্ক পরে প্যান্ডেলে প্রবেশ করবেন। বুঝতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু এখানে সুন্দর করে দেখানো হয়েছে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এ সমস্ত বিষয়ই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা কজন ক্লাবের সুন্দর ভাবনা, সরকারি প্রকল্পের সার্থক রূপায়ণ এখানে তুলে ধরা হয়েছে। সুন্দর মণ্ডপ, সেখানে পুজো চলছে দেখতে পাচ্ছি।
চলে এসেছি 7 নম্বর বিজয়নগর কাঠগোলা পুজো কমিটির সামনে এবং এখানে যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ডোকরা শিল্পের আদলে গ্রাম বাংলার উৎসব হচ্ছে এখানকার থিম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠগোলা পুজো কমিটি তারা প্রত্যেক বছর পুজো করেন এবং প্রত্যেক বছরই তারা কোনো না কোনো সম্মান তারা লাভ করে। প্রচুর সম্মান স্মারক এখানে দেখতে পাচ্ছেন। এবার দেখুন পুজো মণ্ডপ। চলুন এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করি। নৈহাটি 7 নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলা পুজো কমিটি এবছরের শ্যামাপুজোর থিম ডোকরা শিল্পের আদলে বাংলার উৎসব। যা প্রায় 4,000 বছরের পুরানো বলে জানা যায়। গবেষকদের মতে ডোকরা শব্দের উৎপত্তি ডোকরার দামার উপজাতি থেকে, যারা বিভিন্ন রকম হাতের কাজে পটু ছিলেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানে এই ডোকরা শিল্পের কাজ হয়। বাঁকুড়া জেলার বিকনা গ্রাম এই ডোকরা শিল্পের জন্য এক বিশেষ স্থান অধিকার করেছে
সারা বিশ্বে। দিকলা গ্রামের অধিবাসীরা সবাই ডোকরা শিল্পী। এই দিকলা গ্রাম বর্তমানে ডোকরা গ্রাম নামে পরিচিত। চলে এসেছি অগ্রগামী সংঘে। অগ্রগামী সংঘে ব্যাঙের ছাতা এই ধরনের একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। মায়ের আরতি হয়ে গেছে, তার আশীর্বাদটা নিয়ে। মণ্ডপ সজ্জাটা সুন্দর হয়েছে, বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে। ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছেন সামনে।
এখন রাত 2টো। কাঠগোলা ও ব্যাঙের ছাতা এই দুটি মণ্ডপ দেখে যাচ্ছিলাম নিউ স্টার পুজো মণ্ডপের দিকে, কিন্তু যাওয়ার পথে দেখতে পেলাম বেশ সুন্দর কালী এবং কৃষ্ণ এক যুগল। তা সেই কারণে এখানে একটু দাঁড়াতে বাধ্য হলাম। ওনাদের কাছ থেকে একটু জেনে নেব যে এই পুজোটা কত বছরের এরকম আর কেনই বা এরকম, একটু বলুন। আমাদের পুজোতে 47তম বর্ষ। আর এখানে একটা করোনা থিম তৈরি করা হয়েছে, যে লকডাউন থেকে এখনো পর্যন্ত যে অবস্থাতে আমরা চলছি সেই হিসাবে একটা থিম তৈরি করা হয়েছে। তো আর কৃষ্ণকালী মূর্তি, হ্যাঁ, কৃষ্ণকালী মূর্তিটা কেন? এটাই করা হয়েছে। যে কৃষ্ণ সেই কালী, মানে করোনার বিষয় এটা আপনারা একটা করোনার একটা থিম তৈরি। হ্যাঁ। লকডাউনে মানুষের কি পরিস্থিতি হয়েছে? আপনি নাম বলুন একটু আপনার। জলি না জলি, না ধন্যবাদ। বাংলার লোককাহিনীতে কালীকে কৃষ্ণরূপে পূজিত হওয়ার বিবরণ রয়েছে। স্বয়ং কৃষ্ণ নিজেকে কালীতে রূপান্তরিত করেছিলেন যখন রাধার স্বামী আয়ন ঘোষ তাকে রাধার সাথে দেখেছিলেন। কালীকৃষ্ণের পুজো হয় বৈষ্ণব রীতিতে। এবার ধন্যবাদ জানাবো কমিটির সদস্যদের, তারা বর্তমান পরিস্থিতিতে পুজোর আনন্দের সাথে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করেছেন। সব জায়গাতে ছাড় থাকে। আমি এখন এসে পড়েছি নৈহাটির দেউলপাড়ায়। দেউলপাড়ার পুরনো বিডিও অফিস যে প্রাঙ্গণ, সেখানে এখানে 29/7 যে শ্যামা পূজা সেটা হয়। রাত্রির এখন 2টো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের কিন্তু অভাব নেই। দর্শক কিন্তু প্রচুর। রাত্রি 2টো কিন্তু দর্শক সমাগম এখানে প্রচুর। সারা রাত মানুষ এখানে ঠাকুর দেখবে। তারামা সংঘ 40তম বর্ষ। তারামা সংঘের 40তম বর্ষ। সামনে একটি দোকান বসেছিল। অনেক দেরি হয়ে গেল না দাদা? প্রায় 2টো বাজে। হ্যাঁ, বাড়ি এখানেই? ও আচ্ছা আচ্ছা। শিয়ালদা দোকান লাগাই, শিয়ালদা যান, শিয়ালদা, হ্যাঁ ওই ট্যাক্সি স্ট্যান্ড আচ্ছা ওর পাশে আমি লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডায়েরি টাইরি লাগি। ও, না হ্যাঁ 2টো বাজে তো, দর্শক মানে মানুষ ছিল, লোকজন ছিল 2টো পর্যন্ত। আমাদের আচ্ছা, বেচাকেনা হচ্ছে ঠিক মতো? না, আমি লাগি 8:30 লাগিয়েছিলাম। 8:30? হ্যাঁ, 480 টাকা। ও, তার মানে বেচাকেনা সেরকম খুব একটা ভালো হচ্ছে না। আশা করি কাল পরশু আরও বেশি ভিড় হবে। ভিড় কিরকম হয়েছিল? ভিড় ভালো হয়েছিল? ভালো দিচ্ছে। হ্যাঁ, ভিড় ভালো ছিল না? ও, কালকে হয়তো আপনার বেচাকেনা হবে। তাদের লাগাবো ঠিক নেই, কিন্তু সে
হ্যাঁ গৌড়ে বেছি। ঠিক আছে। আমি এই পুজো কমিটির সেক্রেটারি। এটা হচ্ছে আমরা কোবাই ক্লাবের পুজো নৈহাটি। আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটা মন্দির যেটা কোনো মানে মেনটেনেন্স হয় না বা মন্দিরটা খুব পুরনো হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা সেরকম একটা মন্দিরের দেখানোর চেষ্টা করেছি। এবং মন্দিরটাতে আমরা একটা ছোট্ট একটু নিজেদের কাল্পনিক চরিত্র দিয়ে মানে কাল্পনিক ভাবনা দিয়ে শিব আর শিবের কোলে মা তারা নিয়ে আসার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের মূর্তির বৈশিষ্ট্য। আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানসিক গাছের যে পরিকল্পনা আগে যেটা ছিল, যারা আগে যেটা মানসিক গাছের সেটা ছিল, প্রথাটা ছিল। তারপরে শিবের সঙ্গে যে নন্দী থাকে সব সময়, তাকে আমরা সামনে নিয়ে এসেছি। এবং শিবের আরেকটা যে দিক লিঙ্গ, সেই লিঙ্গটাকে আমরা একটা সাইডে স্থাপন করেছি। পুরনো দিনের মন্দির দেখাতে চেয়েছি, আচ্ছা, যাতে মন্দিরটা দেখে মনে হয় যে খুব পুরনো দিনের মন্দির এবং মন্দিরটা খুব জীর্ণ অবস্থায় আছে। এখনও ওয়েস্ট বেঙ্গল অনেক মন্দির আছে যেগুলো আপনার মানে খুব পুরনো অবস্থায় রয়েছে, সেই মন্দিরগুলোকে যাতে নতুন করে ঠিক করতে পারে, আমরা সেই জিনিসটাকে এখানে দেখিয়েছি। এটাই আমাদের এবারে পরিকল্পনা। মানে এভাবে আপনি সরকারের কাছে এটা আবেদন জানাচ্ছেন? হ্যাঁ,
যে সব যেগুলো নিয়ে আবার নতুন করে মেনটেনেন্স শুরু করুক, যাতে সেই মন্দিরগুলোতে আবার ঠিকঠাক করতে পারেন। ঠিকঠাক করা যেতে হ্যাঁ। পারে। সত্যি ভালো আপনার চিন্তা ভাবনা। আশা করি আপনার কথা অনেকেই শুনতে পারবে এবং সেভাবে কিছু করার নিশ্চয়ই চেষ্টা করবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই।
মাঝে কাটা তারের বেড়া দিতে হবে, লুকোতে হবে আট পেটা খেটে খাওয়া মানুষগুলোর জীবন কাহিনী। কত প্রশ্ন হয় তাদেরকে মনে। এই তো সেদিনও রাষ্ট্র গড়ে উঠেছে, প্রমাণ চাই, না হলে ফিরতে হবে। কোথায় ফিরবে? এলো প্রমাণ করার পালা। জন্ম তারিখ কত? কত সালে এসেছে? এটা না ওটা, মেষ না চন্দ্র, ঘটি না বাঙাল, ওপারে কোথায় বাড়ি ছিল? কাগজপত্র আছে কি? আজও 40 ছেলেটা তার বৃদ্ধ বাবা মায়ের মাতৃভূমির ভাষা আর দেশে থাকার অধিকারের হাজার প্রশ্ন উঠেছে। পরাধীনতার গ্রামে তাকে উপার না উপার ভাঙিয়ে দিয়েছে। আজও আপন হতে পারেন রাষ্ট্র, এনআরসির নাম করে আবারও ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আবারও দিকে হারানো একাত্তর সালের ভয় তাদের তাড়াতাড়ি যায়। মাতৃভূমি তারা 50 বছর পরে তাদের বেঁচে থাকার অধিকার হারায়। আমরা 75 বছরের স্বাধীন দেশের নাগরিক। বর্তমান মহামারীর পৃথিবী ও দেশকে যখন আশ্রয় করেছে, বেঁচে থাকা লড়াইয়ে আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে ঠিক। তখনও আমরা মনে করি কিছু দায়িত্ব আমাদেরও আছে। আর সেই দায়িত্ববোধ থেকে এই গ্রামের মানুষগুলো তখন থেকে এখন পর্যন্ত যে ধারাবাহিক জীবনযাত্রা, তাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা বেছে নিয়েছি এক মায়ের কান্না থামাতে আর এক মায়ের